রাফায় হামলা বন্ধ না করলে বড়সড় বিপদেই পড়বে ইসরায়েল। ইউরোপের দেশগুলো যদি একে একে সম্পন্ন ছিন্ন করে, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে নেতানিয়াহুর দেশ? মধ্যপ্রাচ্যের পর পশ্চিমা দুনিয়াও শত্রুতে পরিণত হচ্ছে ইসরায়েলের। সম্পর্কে ভাঙন ধরেছে। গোটা বিশ্বই ইসরায়েলের উপর ক্ষেপা। ইউরোপের যে দেশগুলো ইসরায়েলকে সমর্থন করত, তারাই শত্রু হয়ে যাচ্ছে ইসরায়েলের। শুধুমাত্র গাজায় হামলাকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে বদলে গেছে ইসরায়েলের অবস্থান। এবার অস্ত্র বহনকারী একটি ইসরায়েলগামী জাহাজকে নিজেদের বন্দরে নোঙর ফেলতে দেয়নি স্পেন। মারিয়ান ড্যানিকো নামের এই জাহাজে 21 মে দেশটির দক্ষিণ পূর্ব কার্জেনা বন্দরে নোঙর ফেলার অনুমতি চেয়েছিল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলভারেজ। পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলভারেজ বলেছেন, স্পেন দক্ষিণ পূর্ব বন্দর কার্টেজেনাতে অস্ত্র পরিবহনকারী একটি ইসরায়েলি সংযুক্ত জাহাজকে স্প্যানিশ বন্দর ব্যবহার করার অনুমতি দেয়নি। তিনি বলেছিলেন, এই জাহাজটিকে স্প্যানিশ বন্দরে ডক করার অনুমতি দিতে অস্বীকার করা অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সমস্ত অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করার স্পেনের নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। আলভারেজ সাংবাদিকদের বলেছেন, আমরা এই জাহাজটি শনাক্ত করেছি, আমরা এটিকে ডক করার অনুমতি দিতে অস্বীকার করেছি এবং আমি আপনাকে বলতে পারি যে স্প্যানিশ বন্দরে ডক করতে চাই এমন ইসরায়েলি অস্ত্র ও অস্ত্রের কার্গো বহনকারী যে কোনো জাহাজের সাথে এটি একটি সামঞ্জস্যপূর্ণ নীতি হবে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, চলমান গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র রপ্তানি করার অনুমতি দেয়নি স্পেন। এরই ধারাবাহিকতায় ওই জাহাজটিকেও স্প্যানিশ বন্দরে প্রবেশাধিকার দেয়া হয়নি। এর কারণ হল, স্পেন এই যুদ্ধে কোনো ভূমিকা রাখতে চায় না, বরং গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার বিরোধিতা করে। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ 10 এপ্রিল সতর্ক করে দিয়েছিলেন যে গাজার ওপর ইসরায়েলের অসমানুপাতিক যুদ্ধ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে, যার বৈশ্বিক প্রভাব সমগ্র বিশ্বকেও অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে। সানচেজ জোর দিয়েছিলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া একটা ভূ রাজনৈতিক স্বার্থ, একটি পদক্ষেপ যা ইসরায়েল এবং প্রধান মিত্রদের প্রতিরোধের সম্মুখীন হয়েছে। জর্ডান, সৌদি আরব এবং কাতার সফরের সময় সানচেজ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি তুলে ধরেছিলেন। প্রস্তাব করেছিলেন যে জুনের শেষের দিকে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি জাতি হিসেবে স্বীকৃতি দিতে পারে। সানচেজ 10 এপ্রিল আইন প্রণেতাদের বলেছিলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকৃতি না দিলে দেশটিকে সাহায্য করতে পারে না। 7 মাস আগে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সমাজতান্ত্রিক এই নেতা ফিলিস্তিনকে ইউরোপীয় স্বীকৃতি দেওয়ার পক্ষে কথা বলেছেন।